ছট পুজোর আগে ফাঁসিরঘাট পরিদর্শনে কুচবিহার সদর মহকুমার শাসক ও কুচবিহার পৌরসভার পৌরপতি ভূষণ সিং। গত বছর ছট পুজোর দিন এক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী ছিল প্রত্যেকটি পুণ্যার্থী। অস্থায়ী বৃষ্টি ভেঙে আহত হয় বেশ কিছু পুণ্যার্থী। এবছর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা আগেই জানিয়েছিলেন কুচবিহার সদর মহকুমার শাসক ও কুচবিহার পৌরসভার পৌরপতি। কিন্তু শনিবার দুপুর 1টা নাগাদ ফাঁসিরঘাট সংলগ্ন এলাকায় ছট পুজোর ঘাট পরিদর্শন করতে দেখা গেল কুচবিহার সদর মহকুমার শাসক ও ভূষণ সিং সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিককে। কুচবিহার থেকে দীপ সরকারের রিপোর্ট, নিউজ ফোকাস 24। পরিস্থিতি তো মানুষ সজাগ আছেন, সারা পৃথিবীর মানুষ সজাগ। পশ্চিমবঙ্গে আমরা দুর্গাপূজা দেখছি, খুব করোনার এই যে ব্যাপারটা আছে, খুব তারা নির্দেশ মেনে এবং রাজ্যের নির্দেশ, কোর্টের নির্দেশ মেনে এবং নিজেরাও খুব সংকুচিত হয়ে পূজা টুজা খুব সুন্দরভাবে করেছে। ছট পূজাও তার ব্যতিক্রম হবে না। কিন্তু নদীর যে ভয়াবহ অবস্থা, গেল বছর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, মানুষ মরেনি, কিন্তু ব্রিজটা ভেঙে খুব একটা আতঙ্ক হয়ে গেছে। তো সেটা নিয়ে এখন ওই ছট পূজার কমিটির লোক ডাকলাম, এইচডিও সাহেব আসছেন, থানা থেকে ডেপুটি আইসি আসছেন, থানার অফিসাররা আসছেন। একটু আমরা ঘাটটাকে দেখি যদি কোথাও পরিবর্তন করা যায়, মানে সুস্থভাবে যাতে সেই গেলবারের মতো অঘটন না ঘটে, তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনেক আগে থেকে আমরা চেষ্টা করছি। আমরা দরকার পড়লে পিডব্লিউডির মানে হস্তক্ষেপ চাবো আমরা, যে পিডব্লিউডি এসে একটু যোগাযোগ করবে, দেখবে যাতে খুব শান্তিমতো যাতে আমরা এই ছট পূজাটা করতে পারি। তার জন্য আজকে আমরা ঘাট পরিদর্শন করছি। এরপরে আগামী দিন কোথায় করা হবে, এখানেই ব্রিজ করা হবে না একটু সরিয়ে করা হবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। কমিটিকেও ডাকা হচ্ছে, কমিটির লোকজনও আসছে, এখনই আসবে। দেখি একটা ডিসিশন নিয়ে আলাদাভাবে একটা মিটিং করে নিয়ে আমরা ফাইনাল। গত বছর টাকা দাবি ছিল দুটো সাঁকর, এবছর কি দুটো সাঁকর আপনারা? না, দুটো সাঁকো করবো না, দুটো সাঁকো করে দাবি 10টা সাঁকোরও থাকতে পারে। 10টা কথা বলে একটাই সাঁকো যাতে একটু চওড়া করে শক্ত সামর্থ্য হয়, তার জন্য চেষ্টা করা হয়। ভিড় যাতে কম হয় এবছর, সেটা কি মাথায় রাখা হচ্ছে? এবার মানুষ সজাগ, মানুষ নিজেরাই ভিড়, কারো মানে পরিবারকে কেউ হারাতে চেষ্টা করবে না, কারো পরিবারকে, সব পরিবারের সুস্থ থাকুক, পরিবারের যারা গার্জিয়ান আছে তারা চেষ্টা করবে। অতএব হাইকোর্টের তার মধ্যে একটা নির্দেশ বাড়িয়েছে, কেউ অবজ্ঞা করেনি। দুর্গা পূজা আমরা দেখে নিচ্ছি, মানুষ খুব সজাগ, খুব ভালো মতো পূজা করছে। অতএব আমাদের সেই দিকে আমাদের ভয় নেই, খুব ভিড় একটা হবে না। যারা পূজার পুণ্যার্থী 2-4 জন আসে বাড়ি থেকে, সবাই পূজার যেগুলো আগুন সেগুলো তারা পালন করছে। ছট পুজোর প্রস্তুতি কিরকম চলছে? আজকে একটা ছট পুজোর প্রস্তুতির অঙ্গ হিসাবে ছট পুজোর যারা উদ্যোক্তা, অর্গানাইজার যারা আছেন, আমাদের পৌরসভার চেয়ারপারসন, পুলিশ পার্সন, সবাই মিলে আজকে আমরা এসেছি। বর্তমান যে তোরসার যে গতিপথ, তার নিরিখে কোথা থেকে আমরা এবারে যে কোভিড পরিস্থিতিতে যাতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে করতে পারি, সেই জন্য এখন আমাদের নিরীক্ষা চলছে যে কোন জায়গাটাতে করলে আমাদের সেফটি থাকবে, সুস্থতার সাথে সচেতনতার সাথে আমরা সবটা করতে পারবো। সেই জন্য আমাদের এখন এই নদীতে পর্যবেক্ষণ চলছে।